আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আর এই তো আমরা হলাম গৃহিণী, আমরা তো কাজকর্ম দিয়ে শুরু করবো, এছাড়া তো আর কিছু নেই। এই তো সকালবেলা অনেকটা সময় পার হয়ে গেছে, এখন বেলা প্রায় 11টা বেজে গেছে। এই তো রাত্রে ডাল আনা হয়েছে, মসুরের ডাল, সেগুলো এখন কৌটায় ভরে নিলাম। আর আনা হয়েছে কিছু ছোলা, ছোলা শেষ হয়ে গেছে, এখন আবার কিছু নিয়ে আসলো, সেইগুলো এখন ওটাই নিয়ে নিতেছি। আমার আপুরা ভাইয়েরা দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, প্রতিদিন দেখার শুরুতেই সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবাই পাশে থাকবেন। আমরা সবাই একসাথে এগিয়ে যাবো ইনশাল্লাহ। আর আমার অনেক নতুন বন্ধুরা, আমি কিন্তু এই কথাটা কয়েকদিন ধরে বলেছি, আবারও বলতেছি, পাশে আছি, পাশে থেকেও বন্ধু হয়ে গেলাম। এত নাম্বার এগুলা একদমই বলা কিন্তু উচিত না। এতে করে আপনারও ক্ষতি, আমারও ক্ষতি, এতে কোনো লাভই হয় না। এই ভুলটা কেউ করবেন না, আমি কিন্তু সবসময় বলে থাকি। এই তো ছোলাগুলো আমি নিয়ে নিলাম, ডালগুলো নিয়ে নিলাম। এখন কিছুটা ডাল আমি যে করবো, ভিজিয়ে রাখবো পেঁয়াজু করার জন্য। তো ডাল ভিজানো হয় নাই, মশারি ডাল বেশি সময় লাগে না। অনেকটা সময় পার করে তো জোহরের নামাজ আদায় করে সেহরির রান্না বান্নায় চলে আসলাম। আমি সেহরির জন্য জোহরের নামাজ আদায় করি, রান্নাগুলো করি। এই তো আজকে আমাদের বাসায় একেবারে নরমাল খাওয়া দাওয়া হবে। পাতলা মসুরের ডাল আর বিভিন্ন রকমের ভর্তার আইটেম হবে। তো ডালটা এখানে বসিয়ে দিয়ে ওদিকে চলে যাবো ভর্তার আইটেম গুলো গুছিয়ে নেওয়ার জন্য। এদিকে এই তো কিছু ছোট চিংড়ি আর চিংড়ি মাছের খোসা ভেজে নিয়েছি, এগুলো দিয়ে একটা সিম ভর্তা করব। ওজন করে রেখেছিলাম সিম, এই তো ওজন করা সিম গুলো আমি কিছুক্ষণ আগে নামিয়ে রেখেছি নরমাল হয়ে যাওয়ার জন্য। একদম বিসিয়ালা সিম। এগুলো একটু নরমাল হয়ে গেলে আমি সরিষার তেলে অফ ক্যামেরায় ভেজে নেব। আজকে রান্না বান্না আর সেভাবে শেয়ার করব না, আজকে অনেক একটু বাড়তি কাজ আছে, সেই জন্য সব গুছিয়ে রেখেছি। নরমাল হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। তো পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচামরিচ কেটে রেখেছি, আলু সিদ্ধ করেছি, আলু ভর্তাও হবে, তারপরে হবে ডালের বড়া। এই তো বিভিন্ন ভাজি আর ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এদিকে এই তো মিষ্টি কুমড়া আলু একসাথে কেটে নিয়েছি ছোট ছোট করে, এগুলো ভাজি করে নেব, সাথে গাজর আর মটরশুঁটি দিয়ে দেব। আসলে রমজানের দিনে সেহরি খেতে কিন্তু মোটেই মাছ মাংস ভালো লাগে না। মাঝে মধ্যে কিন্তু বিভিন্ন শাক সবজি ভর্তার আইটেমগুলো রাখলে বেশ ভালোই লাগে। আমার কাছে মনে হয় সেটা দিয়ে একটু ভাত বেশি খাওয়া যায়। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে তো বেশ ভালোই লাগে এই যে শাক ভর্তা ভাজি দিয়ে খাওয়া। সেগুলো এখন এই তো ক্লিন করে নিয়েছি। ক্যামেরা এখানে বাজিটা বসিয়ে দিলাম। এরকম বিভিন্ন সবজি দিয়ে বাজি খেতে আমার কাছে খুব ভালো লাগে। কার কার এই সবজি বাজি খেতে ভালো লাগে চাইলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন।
এই মিষ্টি কুমড়ার আর এই আলুগুলো কিছুক্ষণ আমি কষিয়ে তারপরে মটরশুঁটি আর গাজর দিয়ে দেব, যেহেতু এগুলো ওজন করা সেজন্য। ডালটা ফুটে গেছে, অফ ক্যামেরা ডালটা ঘুটনি দিয়ে নিয়েছি। এখন এই তো একটু টমেটো, একটা টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো রোজা বলে হয়েছে তাতে কি, কিন্তু আমাদের বাসায় ডাল খাওয়ার বন্ধ নেই। আপনাদের ভাইয়ের খুবই প্রিয় ডাল, পাতলা ডাল হোক আর বুনা ডাল হোক, তার ডাল থাকা চাই প্রতিদিন। তো রমজান মাসে প্রতিদিন রান্না হয় না, 2-1 দিন পর পর রান্না করি। তো আজকে একটু রান্না করলাম, ওই যে বললাম আজকে কোনো মাছ মাংস রান্না করব না, শুধুমাত্র পাতলা ডাল আর বিভিন্ন রকমের ভর্তার আইটেম, ভাজি, এটাই চলবে আজকে। এখন কিছুক্ষণ রান্না করে অফ ক্যামেরায় আমি ডালটা বাগার দিয়ে নেব। এই তো সব শেষে এখন এই তো ইফতারি ভাজার জন্য চলে আসলাম, আর অলরেডি অর্ধেক ভাজাও হয়ে গেছে। পেঁয়াজু, কোমরের চপ, তারপরে পেঁয়াজু না তো সরি আলুর চপ, পেঁয়াজু সবাই লাস্টে ভাজি। আর এই তো আরো এক দফা আছে, এই তো কোমরের চপ ভেজে নিতেছি। তো আমার কাছে কোমরের চপ খেতে বেশ ভালোই লাগে। কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে বেগুনের চাইতে কুমড়োর চপই বেশি ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। এই তো সবগুলো আইটেম প্রায় বাজা শেষ, এই তো শেষ পর্যায়ে আর এক দফা পেঁয়াজু আছে। ইফতারির আইটেমে একটু ভাজাভাজি না হলে কিন্তু আবার চলে না। আবার প্রতিদিন দেখা গেছে খাইলেও শরীরে সমস্যা দেখা দেয়, কম বেশি গ্যাসের সমস্যা। তো সেই জন্য মাঝে মধ্যে হয়তো 2-1 দিন মিস করি। তো গত পরশুটা আর ভাজাভাজি হয় নাই, এই তো আবার আজকে শুরু করেছি। তো মাঝে মধ্যে আবার একটু ভিন্ন স্বাদের খাবারও খেতে হয়, একেবারে ভাজাভাজি খেলে আবার বিভিন্ন সমস্যা দেখা দিতেই পারে, যেহেতু এখন একটু গরমের চাপটা পড়ে গেছে। তো আমি এই তো পেঁয়াজগুলো ভাজতে ভাজতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।